এক অদ্ভুত পৃথিবী, যেখানে কারো বুক ফাটা কান্না অন্য কারো জীবিকার উপায়। শেষ বিদায় জানাতে কেউ ভাড়া করে কান্না। এই নারীরা পেশাদার বিলাপকারী। তাদের নাম রুদালি। ভারতের রাজস্থানের মরুভূমির প্রান্তরে ঘোমটা ঢাকা কালো কাপড়ে মোড়া একদল নারী, যারা কান্না শোক নয় চাকরি হিসেবে করে। রুদালিরা সাধারণত দলিত বা আদিবাসী সম্প্রদায়ের নারী। এরা সমাজে বহুদিন ধরেই নিপীড়িত এবং অভাব অনটনের মধ্যে বসবাস করেন। তাদের কাঁদতে হয় বুক চাপড়ে, চুল ছিঁড়ে, যেন মৃত ব্যক্তি সমাজের নিয়ম মেনে যথাযথ বিদায় পায়। সমাজের উঁচু শ্রেণীর নারীরা প্রকাশ্যে কাঁদতে পারতেন না। সামাজিক নিয়মে তাদের বাধা ছিল। সেই কাজটা করতেন রুদালিরা, টাকা বা খাবারের বিনিময়ে। এখন প্রশ্ন জাগতেই পারে, কান্নার মূল্য কত? এই কান্নার মূল্য কখনো টাকা, কখনো দুবেলা খাবার বা পুরনো শাড়ি। শোক পালনের এই পেশা একদিকে সংস্কৃতির অংশ হলেও অন্যদিকে তা এক ভয়াবহ শ্রেণী বৈষম্যের প্রতিচ্ছবি। কাদার অধিকারও যে শ্রেণীর নির্ধারিত, রুদালিরা তার প্রমাণ। এই চিত্রই তুলে ধরেছিলেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী তার রুদালি গল্পে। আর সেই গল্প নিয়ে নির্মিত হয়েছিল 1993 সালের বিখ্যাত সিনেমা রুদালি। সিনেমা হিট হয়েছিল, কিন্তু রুদালিরা রয়ে গেছেন সমাজের সবার নিচে। তবে দিন কিছুটা বদলেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথা বিলুপ্তির পথে। তবু কিছু অঞ্চলে এখনো টিকে আছেন কফিনের কান্না এই প্রথা। রুদালিরা কেবল শোকের অভিনেত্রী নন, তারা জীবন্ত উদাহরণ কিভাবে সমাজ মৃত্যু নিয়েও তৈরি করে বিভাজন, বৈষম্য আর ব্যবসা। রুদালি জাতি বা সম্প্রদায় ভারতের এক করুণ সমাজচিত্রের অংশ। এই গল্প শুধু রুদালিদের নয়, এই গল্প এক সমাজ ব্যবস্থার, যেখানে কান্নাও হয় পেশা আর মৃত্যু হয় বাণিজ্য।